নমস্কার, বাংলা সংবাদ থেকে আমি দীপঙ্কর ঘোষ। বাঙালি এই রাজ্যে ভালো নেই, অন্য রাজ্যে ভালো আছে, অন্য দেশে ভালো আছে। তারা সেখানে স্বাধীনতা দিবস পালন করতে পারে, কিন্তু এই রাজ্যে পারে না। এই রাজ্যে স্বাধীনতা দিবসের দিনে পতাকা তুলতে গেলে এই রাজ্যের পুলিশ প্রশাসন বাধা দেয়, যেখানে বারবার এই অভিযোগ আনা হচ্ছে এই রাজ্য সরকারের পক্ষ থেকে, তৃণমূল দলের পক্ষ থেকে, যে অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষার উপর অত্যাচার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে একটি ঘটনাকে রটানো হচ্ছে, মিথ্যে একটি খবর, সেটাকে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তব পরিস্থিতি এটা বলছে যে এই রাজ্যের বাঙালি, এই রাজ্যের বাংলা ভাষা এই রাজ্যেই নিপীড়িত, এই রাজ্যেই অত্যাচারিত। এই রাজ্যের মানুষ হয়ে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে পারছে না। সেই ভিডিও আপনাদের সামনে রাখছি, আপনারা দেখুন। এই মাঠটি মুর্শিদাবাদ রেল স্টেশনের পাশে, স্টেশন সংলগ্ন মাঠ। এই মাঠে একসময় কালী পুজো ও চড়ক পুজো হতো। সেটা সাম্প্রদায়িক কারণে সে পুজো তো এখন বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বা পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বর্তমানে আজ 15ই আগস্ট, সেই 15ই আগস্টের দিনও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে। তাই ভারতের জাতীয় পতাকা উত্তোলন আটকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এখানে পুলিশ প্রশাসন মোতায়েন করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও আজ আমরা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নেতৃত্বে আজ এই মাঠে আমরা পতাকা উত্তোলনের জন্য চেষ্টা চালাচ্ছি। কারণ আমরা বুঝতে এখনো পারছি না আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না পশ্চিম বাংলাদেশে বাস করছি। লাগাবে আপনার পুলিশই লাগাবে, গোটা পশ্চিমবাংলায় আপনারা তো তৃণমূলের হয়ে এই কাজটাই করছেন। একটু দাঁড়ান, আমরা করিয়ে দিচ্ছি। কতক্ষণ দাঁড়াতে হবে বলুন? একটু দাঁড়ান, বলেছি কতক্ষণ লাগবে বাবাই? 6 মিনিট বলেন। 5-7 মিনিট চলে আসবে। আমি 10 মিনিট দাঁড়াবো, তারপরে কিন্তু আমি পতাকা পুঁতবো। আপনি সবার সামনে কথা দিলেন 10 মিনিট। কথা দেওয়ার কিছু নেই। 10 মিনিট সময় হবে। ওটা আমি জাতীয় পতাকা উত্তোলন করতে হবে বিষয়। বললেন পতাকা উঠবে। আধ ঘন্টা হয়েছে, আরো 10 মিনিট। আপনি 7-এর জায়গায় আমি 10 দিলাম। ছড়াতে না এইভাবে, এটা আমার প্রতি আমারও একটা অসম্মান। আধ ঘন্টা দাঁড়িয়ে আছে আমি। আপনি আমাদেরকে অ্যারেস্ট করলে করবেন।